চাই তুমি আমাকে বলবে, আমি এনে দেবো। দেখো, তুমি কিন্তু আমার গায়ে হাত দিয়ে বলছো, শুনলে তো? মানে আগে তো বলো। আমাকে দাদার বাড়িতে নিয়ে যাবে? মানে না, যাবে? আমাকে নিয়ে যাবে? বলেছি যখন নিশ্চয় নিয়ে যাব। কেন, আমার উপর ভরসা নেই তোমার? আছে। বিশেষ করে আমি সব কিছু বলিনি, ও মিথ্যে কথা বলছে। এবার বলো, বলো মিথ্যা কথা বলছে? বলো তুমি ওকে কিচ্ছু বলোনি? বলো, সত্যি কথা বলো। চুপ আছো কেন? বলো। মূলত আমি মন, কি হবে তাতে? বলো, কি হলো বলো? কিন্তু সত্যি কথা বলবে। ভয় পাচ্ছ কেন? বলো, কিছু বলছো না কেন? বলো। মেজবু, ওকে রে, উঠে পড়েছিস কেন? তোর জ্বরটা কিন্তু এখনো সারেনি। ছেড়ে গেছে। এরকম করলে কিন্তু আবার জ্বর আসবে মেজবু। তুমি দেবো না, আর কিচ্ছু হবে না। কাপড় ছেড়ে এবার রান্নাঘরে যাবো। মল্লিকাটা সব শুনে ফেলে মেয়েটা এমন হয়েছে না। বঠাকুচি, আজ ঠাকুর জামাই এলে তুমি বরং তার সঙ্গে চলে যাও, তার বড় অসুবিধা হচ্ছে। আচ্ছা মেজবু, তুই কি রে এতকাল ধরে ঘর করছিস, দেবুটাকে চিনলি না? ও বললো আর তুই চিরটা কাল একই রকম রয়ে গেল ছেলে। মন বলে যদি কোনো জিনিস থাকে তার। ঠান্ডাটা পড়ে যাচ্ছে, লেপ কম্বলগুলো রোদে দিতে হবে। মেজবু, আয় দিকে টাকা। হ্যাঁ, দেবতার উপর রাগ করে নিজেকে শাস্তি দিস। এবারে কিন্তু প্রজেক্টটা ভোগ, তার কি দোষ? হ্যাঁ, কি দোষ? কারোর উপর রাগ করে আর নিজেকে কষ্ট দেব।
এ কি তুমি তুমি উঠতে গেলে কেন? নিচে কি করতে যাচ্ছ? রান্নাঘরে যাচ্ছি। কিন্তু তোমার জ্বর সেরে গেছে, চলো। মেজে বউ, আবার নিজে দেখাচ্ছ কিন্তু। নিচে বর্তি রয়েছে তো, ওসব সামনে নেবে। তার সংসার আছে, কতকাল আর এ বাড়িতে আটকে পড়ে থাকবে? তোমার জামা কাপড় বের করে রাখা আছে, বেরোনোর হলে নিয়ে নিও। মেজে বউ, এমনটা ঠিক নয় কিন্তু, একদম ঠিক নয়। সারাটা রাত ধরে তোমার অমন জ্বর। জ্বর তো আমার অনেক আগে সেরে গেছে, তুমি টের পাও। মেজে বউ, আমি কিন্তু অমন করে চমৎকার চমৎকার, আরে তো জিতে গেলে ভাইয়া। বাহ বাহ, অক্ষম খেলেছে তো। রোজ ভাইয়া, তোমার ভাই তো দিনে দিনে পাক্কা খেলোয়াড় হয়ে উঠেছে। আজ তো দেখছি দেখা বলি স্নো পাউডার মাখা ছেড়ে দিয়ে লুকিয়ে লুকিয়ে তাস টাসের অভ্যাস করছিস নাকি রে? অমনি যেই আমি জিতলাম অমনি গায়ে লেগে গেল। যেতে পারলে না, আমি পারলেই দোষ। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা, দেখুন দেখুন, এমন করছে যেন হাতি ঘোড়া মেরে এসছে। দেখুন থাক না, আরে দানটা জিতেছে তো। হ্যাঁ, এখন ওর আনন্দের মধ্যে আপনি আবার ভাগ বসাচ্ছেন কেন? হ্যাঁ, আরে শেষদাটা ওরকমই, কারোর ভালো দেখতে পারে না। এই বড় বেশি কথা হয়ে যাচ্ছে বেকার। আহা, পরিবেশটা এরকম গম্ভীর করে তুলো না তো হে। ভাইকে শাসন তুমি না হয় পরেই করো, আমাদের সামনে না হয় ছাড়ি দাও। সে কেন যে করে অপ্রণয়, সে কেন যে। ইলাইদা, আপনার মেজাজটা তো বেশ ফুরফুরে দেখাচ্ছে। আমার মেজাজটাই ফুরফুরে দেখলে ভাইয়া, কিন্তু এ ঘরে যে আরেকজন ফুলবাবুটি সেজে বসে আছে, এটা তো লক্ষ্য করলে না। তা সেটি কে? কে আবার? সুন্দর সুন্দর পোশাক পরলে কি ফুলবাবু হওয়া যায়? তা প্রভাস চন্দ্র, আহ সুন্দর এসেন্সের গন্ধ, তা কি দেশি না বিদেশি? সে সে আমি কি জানি, মানে মক্কেল দিল আর কি। বাপরে, মক্কেল আজকাল ওই ফিজের বদলে আজকাল আতরটা তোরা দিচ্ছে। তা ভারী রসিক মক্কেল বলতে হয়। তা বটে, তা বটে, তবে জানতে হবে মক্কেলটি রসিক না রসিকা। কি যে বলেন। বেকা, জানা ঘরে ভেতর গিয়ে দেখতো চা হয়েছে কিনা দেখ। তা কি আমরাও কি দেখছি না নাকি? আমাদের প্রভাস বাবু আজকাল বেশ রঙিন হয়ে উঠছে, তাকে আবার নানান জায়গায় দেখাটাও যাচ্ছে, বুঝতে পারলেন তো? কতক্ষণ থেকে বলছি যেতে? নেকা ওঠ না, তখন থেকে বসে বসে মেয়ে ছেলের মতো কথা গিলছে। যা। যাচ্ছি তো। এই যে তাহিরিদা, কি করেনটা কি বলুন তো? বেকার সামনে এসব কথা কেউ বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ভুল হয়ে গেছে ভাইয়া, বড় ভুল হয়ে গেছে। লাহিড়িদা, ব্যাপারটা গোপনে গোপনে। তা ভাইয়া, মক্কেলটার নাম কি জানো?
এ কত মক্কেলি তো আছে, আপনি কার নাম জানতে চাইছেন বলুন? হেয়ালি করো না, হেয়ালি করো না। আদালতের মতো রসকসীন জায়গায় রিটার্ন গাড়ি থেকে নাবা সুন্দর মহিলা মক্কেল কজনের কপালে জোটে বলো? আরে দূর মশাই দূর, আর কি যে বলেন, সে তো বিধবা। লাহিড়িদা, এই বিধবা মহিলার স্বামী কিন্তু বিলেত ফেরোচ্ছিলেন। এইবারেই বোঝা গেল বিলেতি এসেন্সের উৎস। এই শুরু হলো বিকেল হতে না হতে একেবারে লজ্জা শরমের বালাই নেই। আর হাবাতে তো জানা, নিজের বাড়িতে গিয়ে চা গেল না, যত খুশি তাস খেল, দেখতেও যাবো না, তা যাবে না। ঠিক বলেছো, কি যারা হাসলো দেখে টেপির বুকের ভেতরটা পুরো দুমদুম করে উঠলো। তুই চুপ কর, ও দেখেছে টেপির বুকের ভেতরে একবার দুমদুম করে উঠলো। খালি কথা বলে। আয় আমার কাছে, বাড়ির ছেলেগুলোরই তো দোষ। কি করবো, এটার সত্তর কিছু করা যাবে না। যা, আপনারা যে কি শুরু করলেন না, অদ্ভুত। সত্যি তো, এ তো ভারী অন্যায় লাহিড়িদা। হ্যাঁ, আরে প্রভাসকে এইভাবে আক্রমণ, হ্যাঁ, এ তো বেচারা মুখ লুকোনোর জায়গাই পাচ্ছে না। জানিং না হয় ও কিছু ওই অন্যরকম উপসর্গ দেখা দিয়েছে ওর মধ্যে, তাই বলে ওকে এইভাবে আক্রমণ, এটা কিন্তু ঠিক হচ্ছে না ভূপতি। তবে এখন তা আর বললে হবে কেন? ঠিক ঠিক। প্রভাস ভাইয়া দেখো, ওই মৌচাকে ঢিলও মারবে অথচ মৌমাছির কামড় খাবে না, তা কি করে হবে বলো? দেখুন লাহিড়িদা, উনি কেবলই আমার মক্কেল, আপনারা কেন? জানি তো মক্কেল, তবে একটু বেশি কাছের মক্কেল কিনা, তাই। আরে প্রবোধ বাবু যে আমাদের দিকে একবারও না তাকিয়েই চলে যাচ্ছেন যে, আমরা কি এতই অস্পৃশ্য অসুচি নাকি? আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। না ঠিক আছে, অনেক কাল তো আপনার সঙ্গে এক হাত খেলাই হয়নি। হ্যাঁ, বসুন বসুন বসুন। না ঠিক আছে, আমি না না, কি প্রবোধ বাবু, আপনি কি এসব আবার দেখ দিয়েছেন নাকি? না না, তা নয়। আচ্ছা প্রবোধ বাবু, ও তো কিন্তু করার কি আছে বলুন তো? না, আসলে ওই শরীরটা তেমন জোর নেই, তাই ভাবছিলাম ঘরে গিয়ে একটু শুয়ে পড়ি। মেজদার আমার ঘরের প্রতি বড় টান। বোঝেনি তো, বিবাহিত জীবন, তার উপর শরীরটাও প্রায়শই একটু খারাপ টারাপ হয়। প্রভাস ভাই, তুমি চুপ করো তো। আসুন আসুন, বসুন বসুন। রোজই তো শুয়ে পড়েন, তা আজকে এক হাত খেললে শরীর খুব একটা খারাপ করবে না। বসুন বসুন। দিদি, তুমি উনুনটা নিয়ে নাও। দূর, আর একটা হাত হয়ে গেল। আরে হাত চালিয়ে কাপ চা করতে আমার রাত কাবার হয়ে গেল। তাড়াতাড়ি করতে পারে, এরপর এমন কাউকে দিয়ে চা করাবে। খালি কথা। এরপর তো চা খেয়ে সবাই ছিছি করবে। যা চা হয়। কজনের চা পছন্দ হচ্ছে না বলবেন, পরদিন থেকে তাদেরটা আর পাঠাবো না। এটা শেষদাকে গিয়ে বলবো? বলবেন। ফলটা কি হবে জানা আছে? না।
কি দরকার ছিল এতগুলো কথা বাড়ানো? উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাবেন, আর সেটা শুনতে হবে। এখন যদি ছোট ঠাকুরপো ও ঘরে গিয়ে সবার সামনে কথাগুলো বলেন? বলবেন, তিনি তার বুদ্ধিমতো কথা বলবেন। আর দিদি, আমি খারাপটা কি বলেছি? কারো যদি চা পছন্দ না হয়, তাকে পছন্দ করাবার দায় আমি নিতে পারবো না, আর পছন্দ সেই চা বানানোর তালিমও নিতে পারবো না। দেখো মেজদা, এত করে এনারা বলছেন তা হবে নাকি একা? হ্যাঁ না, তুমি বললে একটা রিটেন পারমিশন নিয়ে আসো। এটা আবার কেমন হেয়ালি ভায়া? না না, ও নিয়ে আপনি ভাববেন না। কিভাবে বোঝাই বলুন তো লাহিড়িদা? মানে আমাদের মেজদা কোনো কাজে হাত দেবার আগে পরিবারের সম্মতি গ্রহণ একান্ত প্রয়োজনীয় বলে মনে করেন, বুঝলেন? দেবা, আচ্ছা প্রভাস ভাইয়া, তুমি আবার কথাটা কেন অন্যদিকে ঘোরাচ্ছ বলো তো? হ্যাঁ তাই তো, রাখুন তোর কথা, আপনি বসুন না, বসুন। ওকে ছেড়েই দিন লাহিড়িদা। সত্যি মেজদার শরীরটা আজকাল বড় ভালো যাচ্ছে, মানে একটা অদ্ভুত পেটে ব্যথা হচ্ছে, বুঝলেন? প্রায়শ, ঘন ঘন। সে কি ডাক্তার বুদ্ধি? না না, এ ব্যথা সারানো ডাক্তার বুদ্ধির কম্য নয়। আসলে একটা অদ্ভুত রকমের মোচো, একটা বিশেষ মোচো, বুঝলেন? সেই মোচরটা মনে নাকি পেটে, সেইটা তো আগে বুঝতে হবে কি। হ্যাঁ, আমি আসি। প্রবোধবাবু, প্রবোধবাবু, না না না, আপনি এভাবে চলে যেতে পারেন না। এত করে বলছি, এক হাত খেলা যাবে না? প্রকাশ ভাই, আর একটা উপকার করতে হবে তোমায়। মেজদার চাটা তুমি এইখানে নিয়ে এসো, কেমন? চলো ভাই, চলো। দেখো দিদি, বাচ্চাগুলোর এক বাটি করে দুধও জুটলো না। শেষ ঠাকুরপাকে বলে দেবো, যেদিন করে বাড়িতে তাসের আসর বসাবেন, তাহলে বেশি দুধের ব্যবস্থাও রাখেন। থাক না মেজবু, একটা দিন আধ বাটি করে দুধ খেলে কি হবে? এ তো আর একটা দিনের ব্যাপার নয়, এটা নিত্য দিনের ব্যাপার। আমি বেশ বুঝতে পারছি তুই এই নিয়ে এবার একটা অশান্তি করবি। দুটো ন্যায্য কথা কইলে যদি অশান্তি হয়, তাতে কি করতে পারি? মেজ বউ তো আর হঠাৎ করে বোবা হয়ে যেতে পারেন। এতকালে একটা কথা খুব বুঝেছি, জানো দিদি, যত তুমি ভয় পেয়ে চুপ থাকবে, মেনে নেবে, ততই সবাই তোমার উপর চাপিয়ে দেবে, জোর করে, অন্যায় ভাবে। কোথাও কোথাও বলতে হয়, যা হচ্ছে তা ঠিক নয়, এ উচিত নয়, নইলে চাপে পড়ে তলিয়ে যেতে হয়। আমি এই সার বুঝেছি। আর এক কাপ চা লাগবে। মেজদার তো বাড়ি ঢুকেই তাসের আড্ডায় বসে গেছে।